হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে না আমার গলায় একটু ব্যথা, ঠান্ডা লেগেছে, তাই কথাগুলো অন্যরকম শোনা যাচ্ছে। বন্ধুরা চলো, আজকে একদমই খুবই অল্প খরচে কি করে আমরা একটু বাসন্তী পোলাও বানাতে পারি সেটা দেখাবো, যাতে সবাই খেতে পারে। তো সেই জন্য আমি কড়াইতে দেখো এখানে একটুখানি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, খুবই অল্প দিয়েছি। এবার তেলটা একটু গরম হতে দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি একটু দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি হলো আদা রসুন কুচি। এটাকে আমি একটু কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটু হালকা নেড়ে নিয়েছি। এখানে আমি একটু কিশমিশ আর কাজু দিয়ে দিলাম। দেখো কাজু কিশমিশ এটা পুরোই অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, আমি খুবই অল্প করে দিয়েছি। তো এটা আর একটু নেড়ে নিচ্ছি আমি। এখানে রসুনটা দিয়েছি, ফ্লেভারটা না খুব ভালো আসে, অল্প করে একটু রসুন দিয়েছি। এবার আমি এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। দেখো ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি। গোবিন্দভোগ চাল দিয়ে করলে পোলাওটা অনেক বেশি ভালো হয় খেতে। তো এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু বাসন্তী পোলাও করব তাই। এবার আমি চালটাকে একটু লাল করে ভেজে নেব। দেখো চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে একটু হালকা লাল হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গোবিন্দভোগ চালে তো এমনিও খুব সুন্দর গন্ধ। বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে করলে খুব ভালো হয় খেতে। আমি আর দু চারটে নাড়া দিয়ে নিচ্ছি। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে 300 গ্রাম চাল আছে, আর আমি এটার জন্য 600 ml জল আর কি এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নুনটা দিয়ে দেব স্বাদ মতো। আর একটু চিনি দিয়ে দেব। আর আমি একটুখানি আমুল গুঁড়ো দুধ আছে, 10 টাকার প্যাকেটে পাওয়া যায়, ওটা একটু দিয়ে দিচ্ছি। এটা তোমরা ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো, আমি একটু দিচ্ছি আর কি। এটা দিলে একটু স্বাদটা বেশি ভালো হবে। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকে এটা সত্যি আমি যাতে সবাই করতে পারি সেই জন্যই দেখাচ্ছি। তো গুঁড়ো দুধটা তোমরা নাও দিতে পারো বন্ধুরা, না দিলেও খুব ভালো হবে। গোবিন্দভোগ চাল দিয়ে করলে এমনিই ভালো হয়। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি একটু মানে লো ফ্লেমে একটুখানি আমি এটা সেদ্ধ করে নেব আর কি, মানে হতে দিয়েছি রান্নাটা। তো আমি একটু পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি, কিন্তু এটা হয়নি, আর একটু হবে। আর একটুখানি এটাকে ফুটতে দেবো আমি। পোলাওটা হয়ে গেছে দেখো বন্ধুরা, এই যে আমি দেখাচ্ছি। এবার আমি একটুখানি এখানে এলাচ ছড়িয়ে দিচ্ছি, আর অল্প করে একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। এবার এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কড়াইতে করলে
পোলাওটা ভীষণ ঝরঝরে হয়, একদম নরম হয় না, খুব ভালো হয়। হাঁড়ির থেকে কড়াইতে পোলাওটা করলে খুবই ভালো হয়। আমি এটা নামিয়ে নিয়েছি। এটা আমি ½ মানে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো এবার ঢাকা তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীরকম ঝরঝরে হয়েছে। এটা সবাই খেতে পারবে, মানে এটা একদমই কম খরচে করেছি, সেটাই তোমাদেরকে দেখিয়েছি যাতে সবাই খেতে পারে। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, এটা খাওয়ার জন্য একদম রেডি। এটার সঙ্গে আজকে আমি ডিম ভাজা করেছি, সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভাজা করেছি, আর চিকেন রান্না করেছি। তো এটা এমনি অনেক কিছু দিয়েই খেতে পারো, যেমনি কোনো বেগুনি, বেসনি ওসব দিয়েও খেতে পারো। তো যেভাবে খাবে সেভাবেই ভালো লাগে। গোবিন্দভোগ চালের পোলাওটা তো খুবই টেস্টি হয়। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।